নমস্কার। আজকের গল্প ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক ঠিক কেমন হয়। চোখা এক ছোট বালক, এই 14 বছর বয়স হবে। সে তার বাড়ির কাছে নিজেদের বাগানে কলা চাষ করেছে। অনেক পরিশ্রম করে সে ফসল ফলিয়েছে। সে তার গ্রামের বাইরে একটি বড় মন্দির আছে, কৃষ্ণ এবং রুক্মিণীজির। কৃষ্ণের সঙ্গে চোখার খুব বন্ধুত্ব, রোজ গল্প হয়। কিন্তু দুঃখের বিষয়, চোখা মন্দিরে যেতে পারে না, কেননা সে চর্মকারের সন্তান। মন্দিরে প্রবেশ করার অধিকার তার নেই। তাই সে শুধু ঘরে বসে যখন সময় পায় তখনই শ্রীকৃষ্ণ তার সখাকে ডেকে নেয় আর গল্প করে। কৃষ্ণ তার সঙ্গে গল্প করতে ভালোবাসে, তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে। এরপর একদিন বাগান ভর্তি কলা হলো, ভালো ফসল ফলেছে দেখে চোখা একদিন অনেক কলা কেটে কাঁধি জোগাড় করে নিজে কাঁধে তুলে নিল। সে মন্দিরে গিয়ে ভগবানকে খাইয়ে আসবে, এই তার ইচ্ছা হলো। সে যখন নিজে তৈরি হয়েছে এত কলার কাঁদি নিয়ে, তখন চোখার মা বাবা তাকে ভীষণভাবে বারণ করলো, যাস না মন্দিরে, আমাদের মন্দিরে যাওয়ার অধিকার নেই, কেউ তোকে মন্দিরে প্রবেশ করতে দেবে না, তুই ওখানে গেলে বরঞ্চ অনেক তোকে মারধর করবে। কিন্তু চোখা শুনবে না। সে বলল, না, আমি এত কষ্ট করে চাষ করেছি, বন্ধুকে সখাকে না খাইয়ে আমি কি খেতে পারি? তাই আমাকে প্রথমে বন্ধুকে খাওয়াতে হবে। মা বাবার আপত্তি সে শুনল না, চলল বন্ধুকে খাওয়াতে। সে যখন মন্দিরের মূল ফটক পেরিয়ে চলে এসেছে, তখন অন্যান্য পণ্ডিতরা দেখে ফেললো তাকে। তারা তাকে আটকে দিল, দিয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ? তুমি কে? কোথা থেকে এসেছো? চোখা সরল মনে সরল বিশ্বাসে সব কথা বলে ফেলল। সে চর্মকারের সন্তান, সে তার বাগানে এই ফসল ফলিয়েছে আর ভগবানকে সে খাওয়াতে এসেছে, তার বন্ধুকে খাওয়াতে এসেছে। কিন্তু পণ্ডিতগণ সে কথা বিশ্বাস করবে কেন? তারা কিছুতেই তাকে ভিতরে যেতে দিল না। চোখা কিছুতেই শুনবে না। সে বলছে, না, আমি সখাকে খাওয়াবই। এরপরে পণ্ডিতরা সব একত্রিত হলো এবং চোখার এই অপরাধের জন্য, সে মন্দিরের ভিতরে যে প্রবেশ করে ফেলেছে, পা দিয়ে ফেলেছে, যার ফলে পুরো মন্দির তারা মনে করলো অপবিত্র হয়ে গেছে। এবং চোখা যে বানিয়ে বানিয়ে সখা বন্ধুর গল্প বলছে, এগুলো সব তার বানানো গল্প, এই সব ভেবে তারা তাকে যথারীতি মারধর করলো। চোখা মার খেয়ে সারা গায়ে ব্যথা হয়ে গেল এবং সে তখন সেই কলা ফেরত নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সে রাত্রে খুব কাঁদছে আর ভগবানকে বলছে, সখা, তুমি তো আমার বন্ধু, তাহলে তুমি আজকে আমার ফলগুলো খেলে না, তাহলে তো আমিও এগুলো খেতে পারবো না, তোমাকে না খাইয়ে কি আমি খেতে পারি? দেখা গেল তার এই ডাক শুনে ভগবান তার ঘরে এসে হাজির। চোখা তো যন্ত্রণায় শুয়ে আছে, তাকে এসে সেবা শুশ্রূষা শুরু করেছে ভগবান। চোখা উঠে বসলো, বলল, সখা, তুমি এসেছ? আচ্ছা, তাহলে তুমি যখন এসেইছ, আমার এই ফলগুলো তুমি খাও একটু। ভগবান বলল, আমি তো সেই জন্যই এলাম, আমি তো খাবই, নে তুই ছাড়িয়ে নিজের হাতে আমাকে খাইয়ে দে। চোখা খুব খুশি হলো, ভুলে গেল তার জখমের কথা, তার ব্যথার কথা। সে উঠে তাড়াতাড়ি করে কলা ছাড়িয়ে নিজের হাতে ভগবানকে খাইয়ে দিচ্ছে। ভগবানও হাসি মুখে খুশি হয়ে সেই কলা খাচ্ছে। তারপরে বলল, চোখা, এবার থামো, আমার তো পেট ভরে গেছে, বাকি কলাগুলো আমার পোটলায় বেঁধে দাও তো, আমি নিয়ে যাই। চোখা বলল, আবার নিয়ে যাওয়ার কথা হচ্ছে কেন সখা? তুমি এখানে বসেই সব খাও না, আমি দেখি, তুমি নিয়ে গেলে আবার না জানি কি হবে। তখন ভগবান বললেন, দেখো, আজকে পণ্ডিতরা মন্দিরে তোমাকে মেরেছে, তাই আমি এবং রুক্মিণীজি দুজনেই কিন্তু আমরা আজকে কোনো প্রসাদ গ্রহণ করিনি। আমাদের খুব খিদে পেয়েছে, আমি তো খেলাম তোমার হাতে, এবার বাকি ফলগুলো দাও, আমি নিয়ে গিয়ে রুক্মিণীকে খাওয়াই, সেও তো খিদেতে বসে আছে তোমার ফল খাবে বলে।
তখন চোখা আর কোনো জোড়াজুড়ি করলো না, ভালো করে সব ফলগুলো শ্রীকৃষ্ণের কাছে বেঁধে দিল। শ্রীকৃষ্ণ নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে তারপরের দিন সকালবেলায় যখন পণ্ডিতেরা দরজা খুলেছে, তখন দেখলো মন্দিরের ভিতরে কলার খোলা ছড়ানো। তারা তখন বলতে শুরু করলো, কলার খোলা এখানে এলো কি করে? এত কলার খোলা? আমরা তো মন্দিরের দরজা ভালো করে বন্ধ করে দিয়ে গেছিলাম, তাহলে কি করে হলো? সব পণ্ডিতরা একত্রিত হলো, তাদের আলাপ আলোচনা চলতে লাগলো। তখন এক পণ্ডিত বলল, ওই যে কালকে চোখা নামক একটা ছেলে এসেছিল না, ওই চর্মকারের ছেলে, যে কালকে এই কলাগুলো নিয়ে এসেছিল ভগবানকে খাওয়াবে বলে, দেখো তো আমরা তাকে তখন খাওয়াতে দিইনি বলে রাত্রে কোনোভাবে সে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে লুকিয়ে লুকিয়ে, আর এই সারা ঘরে এরকমভাবে কলা ছড়িয়েছে, কলার খোলা ছড়িয়েছে। তাহলে চলো তাকে তো শাস্তি দিতে হবে এর জন্য। সেইভাবে গর্ভগৃহে প্রবেশ করলো কি করে, আর সমস্ত মন্দিরকে অপবিত্র করে দিল, ভগবানকে অপবিত্র করে দিল। এখন তো সব পরিষ্কার করতে হবে, তার আগে চলো তাকে শাস্তি দিয়ে আসি। এই বলে পণ্ডিতেরা মিলে লাঠিয়াল নিয়ে চলল চোখার বাড়িতে। চোখা তখন অসুস্থ, বিছানায় ঢাকা দিয়ে শুয়ে রয়েছে, তার সমস্ত শরীরে ব্যথা। এদিকে পণ্ডিতরা গিয়ে তাকে ডাক দিল। চোখা কোনো রকমে বিছানা ছেড়ে উঠে এলো। পণ্ডিতেরা বলল, তুমি কাল রাত্রে আবার গর্ভগৃহে প্রবেশ করেছো, আমাদের বারণ তুমি শোনোনি? সমস্ত মন্দির দেবতা সব কিছু তুমি অপবিত্র করেছো, এত সাহস তোমাকে দিল কি করে? বলে তার মা বাবা বাধা দিতে আসলো। তখন চোখার মা বাবাকে সামনের গাছে বেঁধে রেখে চোখাকে পণ্ডিতেরা অনেক মারধর করলো। চোখা মুখ বুঝে সব সহ্য করলো, শুধু দু চোখ বেয়ে জল গড়াচ্ছে আর ভাবছে, ভগবান আমি কি করলাম, কি অপরাধ আমার, কেন এত শাস্তি তুমি আমাকে দিচ্ছ? তুমি না আমার সখা, তুমি এর বিচার করবে না? চোখা মার খেলো মুখ বুঝে। পণ্ডিতেরা ফিরে গেল মন্দিরে। ফিরে গিয়ে দেখল মন্দিরের সব দরজা বন্ধ হয়ে গেছে, সে দরজা কিছুতেই খোলা যাচ্ছে না। অনেক ধাক্কাধাক্কি করা হলো, ভগবানকে ডাকা হলো, এমনকি মিস্ত্রিরা এলো দরজা ভাঙতে, কেউ দরজা ভাঙতে পারল না, এমনকি কোনো দরজা খোলাও গেল না। ভগবান স্বয়ং নিজের হাতে মন্দিরের সকল দরজা বন্ধ করে দিয়েছেন, কাউকে প্রবেশ তিনি করতে দিচ্ছেন না। সারা দিন পরে পণ্ডিতেরা বুঝতে পারল নিশ্চয়ই তাদের কোথাও ভুল হয়েছে, তাই ভগবান আজ এমন রূপ দেখালেন। এবার তারা আবার আলোচনায় বসলো, তাদের ভুলটা কোথায়, তারা কি করেছে। তারা বুঝতেই পারছিল না তারা কি ভুল করেছে। শেষে ভগবান যখন দৌড় দিয়ে ভিতরে বসে রয়েছে, এই খবর গেল চোখার কানে। চোখা যখনই এই খবর পেল, চোখা সেই অসুস্থ শরীর নিয়েও ছুটে এলো মন্দিরে। চোখা মন্দিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সব দরজা খুলে গেল। তখন পণ্ডিতেরা বুঝতে পারল তাদের থেকেও ভগবানের বেশি প্রিয় হলো এই চোখা। চোখা মন্দিরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভগবান যেন তাকে ডেকে নিল নিজের কোলে, দু হাত বাড়িয়ে। পণ্ডিতেরা তখন চোখার পায়ে পড়ে গেল এবং তার কাছে ক্ষমা চাইল। তারপরেই মন্দিরে ভগবান আবার প্রসন্ন হলেন এবং প্রসাদ গ্রহণ করলেন। তাহলে দেখলেন তো ভগবান আর ভক্তের সম্পর্ক কেমন। ভক্ত ছোট জাত, নিচু জাত, কেমন, সেসব ভগবান দেখে না। ভগবান দেখেন কেবল ভক্তিটুকু, যেটা চোখার ছিল। গল্পটা শুনবেন, তারপরে জানাবেন কেমন লাগলো। নমস্কার।